নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কালকে জিএসটি নিউজের জন্য সকালবেলা আমরা দেখলাম কি যারা রিটেলার তারা উপরের দিকে মার্কেটকে কিনে উপরের দিকে একদম গ্যাপ আপ করিয়ে দিল। কিন্তু ওই যে রিটেলারতে সবসময় ট্র্যাপ হতে হয়, মার্কেটও তাই করলো। উপর থেকে সেলিং প্রেসার এলো, যেটা বলেছিলাম 81,000 একটা ভালো রেজিস্ট্যান্স হতে পারে। তো 81,000টা উল্টে মার্কেটের জন্য মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো। এই মোটামুটি 80,960 এই লেভেলে মার্কেট অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করলো। আমি 15 মিনিটের চার্টে দেখাচ্ছি। তো এখানে ঘোরাফেরা করার পর আমি মিড ডে একটা বলেও ছিলাম, এই যে আমার ব্লু জোনটা এখনও টানা আছে, এই ব্লু জোনের যেদিকে ব্রেকআউট হবে মার্কেট কিন্তু সেদিকেই দৌড়াবে। সেলিং প্রেসার বেড়ে গেল, মার্কেট সাকসেসফুলি ব্রেকআউট করলো। ব্রেকআউট করেছে প্রায় 1:30টা নাগাদ এবং মার্কেট অনেকটা নিচে চলে এলো, ঠিক প্রায় আগের দিনের মতোই যেখানে ক্লোজিং দিয়েছিলো ওই জায়গায় ক্লোজিং দিল। দুটো ভালো ট্রেড এসেছিলো, একটা এই জায়গা থেকে ভালো ট্রেড এসেছিলো, একটা এখান থেকে ভালো ট্রেড এসেছিলো। দুবারই পুট সাইডে ভালো ট্রেড এসেছিলো দুবার। তো যারা করতে পেরেছো ভালো, যারা করতে পারোনি পরের বারটা অবশ্যই ভালো করতে পারবে। বাট এটা কিন্তু একটা খুব দেখার ব্যাপার। আগের দিন আমি বলেও ছিলাম, এই যে আগের দিনে আমি যে বলেছিলাম এই যে এই ব্লু লাইন যার উপর মার্কেট সাপোর্ট নিয়ে দাঁড়িয়েছিল, আজকে কিন্তু সেই ব্লু লাইনের উপরই মার্কেট আবার ক্লোজ করলো। ঠিক আছে, এবার কালকেরটায় আসি। কালকে নিফটিরটায় দেখি একটু আমরা। নিফটির এখন আমরা কি দেখতে পাচ্ছি, নিফটির আগেও আমরা বলেছি যে নিফটিতে হচ্ছে এই যে জায়গাটা, যেটা হচ্ছে আমার কত ব্লু লাইন যেটা রয়েছে এই মুহূর্তে মার্কেট যেখানে দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে 24,700 লেভেলে। তো এটা কিন্তু এখন একটা সাপোর্ট হয়ে কাজ করছে। আর এর কাছে হচ্ছে একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স রয়েছে 24,800। এর নিচে যতক্ষণ মার্কেট আছে মার্কেট কিন্তু বিআরইসি থাকবে, মার্কেটকে বুলিশ বলা যাবে না। 24,800 উপরে মার্কেটকে স্টেবল হতে হবে, তবে 25,000-এ ক্রস করতে পারবে। ঠিক আছে, তো কালকে কিন্তু আবার এফআইআই বেস ইন্ডেক্সে মানে ইন্ডেক্সের অপশানে ভালো পয়সা লাগিয়ে গেছে। ঠিক আছে, তো ওরা কিন্তু একটু চাইবে মার্কেট উপরের দিকে সবাই ঠেলে ঠুলে এই জায়গায় নিয়ে যাক, ওরা আবার সেল করে এই জায়গায় নিয়ে চলে আসবে। মোটামুটি এই জায়গার মধ্যে একটা সাইডওয়েজ মার্কেট রাখার চেষ্টা করবে। 25,000 এই মুহূর্তে ক্রস করার চান্স। আরেকটা কথা, মার্কেট যদি কোনো কারণে 700 লেভেল ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু 600-এ কোনো সাপোর্ট নেই, ডাইরেক্ট 500-এ আসবে। 500 থেকে মার্কেট আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। 500-তে মার্কেটের ভালো সাপোর্ট আছে, বাট মার্কেট এই জায়গায় একটু চেষ্টা করবে যে ওখানে দাঁড়িয়ে থাকার জন্য। তো কালকে আমাদের ওটাই থাকবে যে প্রথমে এই জায়গায় মার্কেট খুলে 800 একবার ভাঙার চেষ্টা করবে, যদি ভাঙতে পারে তো ভালো, 25,000 দিকে যাবে। বাট গেলেই সেলিং প্রেসার আসবে, মার্কেট আবার এই জায়গায় চলে আসবে। মোটামুটি এই রেঞ্জটার মধ্যে মার্কেট কিন্তু এখন একটা ঘোরাফেরা করা ট্রাই করবে। আজকের ভিডিও এইটুকুই।